আসসালামু আলাইকুম। শুরু করছি আরেকটি নতুন ভিডিও আমার চ্যানেলে। সবাইকে স্বাগতম। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার কাজে অনুপ্রাণিত করবেন এবং আমাকে উৎসাহিত করবেন। আমি খুব সহজে চেষ্টা করি গুজরাটি সেলাইটা বুঝিয়ে সবাইকে শিখাইতে। আপনাদের ঠিক সেই চেষ্টাটাই করছি। দেখেন, প্রথমে আগে আমি 16 ঘরের গুজরাটি আঁকবো কীভাবে সে ড্রয়িংটা আঁকছি। দেখেন, প্রথমে আমি প্লাস চিহ্ন দিয়ে একটি দাগ দিয়ে নিলাম, তারপর মাঝখানে একটি ঘর আঁকছি। ওই ঘরের চার মাথায় তিনটা তিনটা করে ঘর আঁকে নিলাম। মোট লম্বায় 60টা, চওড়ায়ও 60টা হচ্ছে ঘর। তারপরে এই 60টা ঘরের মাঝখানে আবার 3টা ঘরের মাঝখানে একটা একটা করে ঘর এঁকে নিচ্ছি। দেখেন, 16 ঘরের গুজরাটি সেলাই খুবই সহজ এবং আঁকাও সহজ। আমি সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য এঁকে নিচ্ছি। প্রত্যেকটা 3 ঘরের মাঝের ঘরে একটা একটা করে ঘর বাড়ালাম। পুরো ঘরটা এঁকে নিলাম। দেখেন, বারবারে এঁকে নিচ্ছে। এখন 4টা কর্নার হয়েছে। 4টা কর্নারের মধ্যে যে কোনো এক কর্নারে থেকে সুতা উঠালাম। তারপর এভাবেই ব্রড করছি প্রথম থেকেই, যে প্রথম 1 ঘরের গুজরাটি বা 4 ঘরের গুজরাটি বা লম্বা 1 ঘরের গুজরাটি, 3 ঘরের লম্বা গুজরাটি, ঠিক এভাবেই ব্রড করছি। কিন্তু একটু খেয়াল রাখবেন, এই গুজরাটিটা যেহেতু অনেক বড়, সেহেতু একটু খেয়াল করেই ঘরটা ব্রড করতে হয়। দেখেন, এই কোনটা নিচ দিয়ে দিচ্ছি, আমি সুতাটা কোনটা নিচ দিয়ে দিচ্ছি, এটা যদি ঠিক করে ব্রড করতে পারেন অবশ্যই ব্রডটা খুবই সহজ হয়ে যায়। আমি সুতাটা নিচ দিয়ে দিচ্ছি। আর গুজরাটি সেলাইয়ের নিয়ম হচ্ছে যে দাগ, যে আপনি যে আঁকবেন এই দাগ কলমের বা যে কোনো পেন্সিল রাব বা রং পেন্সিল যা দিয়ে আঁকেন, ওই দাগ বরাবর সুতা যাবে আর কি। একটু খেয়াল রাখতে হবে যে কোনটা নিচ দিয়ে দিতে হবে সুইটা, তাহলে খুবই সুন্দর হবে ফিনিশিংটা, নাহলে গুজরাটি সেলাই সুন্দর হয় না। আর আমার আঁকার মধ্যে একটু আঁকাবাঁকা হতেই পারে, যেহেতু আমি অনেক বছর ধরে গুজরাটি সেলাই করি, আমার ইজি হয়ে যায়। আমি অনেক সময় না আঁকেও সেলাই করে ফেলি, কারণ আমার আইডিয়া হয়ে গেছে। এখানে আমি কোনটা নিচ দিয়ে দিচ্ছি একটু খেয়াল রাখবেন। এই যে এটা নিচ দিয়ে দিচ্ছি, এই সুতাটা নিচ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কর্নারে যাব এভাবে ঘুরে ঘুরে। আপনারা একটু খেয়াল রাখবেন আমি কোনটার নিচ দিয়ে দিচ্ছি আর কোনটার উপর দিয়ে দিচ্ছি। শুধু কোনটা নিচ দিয়ে দিচ্ছি ওটা খেয়াল রাখলেই এই গুজরাটি সেলাইটা সুন্দর হবে। এবং 1 ঘরের গুজরাটিটা যেভাবে ব্রড করছে আমার চ্যানেলে দেওয়া আছে, ওই ব্রডটা যদি আপনি ভালো করে শিখেন, আপনি যে কোনো গুজরাটি ব্রড করতে পারবেন। আর আমার চ্যানেলটা একটু ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন বা বেল আইকনে দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও পান। বা আমি সহজে চেষ্টা করছি আমার ভিউয়ার্সদের, যারা গুজরাটি প্রেমী, তারা যাতে সহজে গুজরাটি সেলাইটা শিখতে পারে। আমি কোনটা নিচ দিয়ে দিচ্ছি সুইটা আর কোনটার উপর দিয়ে দিচ্ছি সেটা একটু খেয়াল রাখবেন। গুজরাটি সেলাই খুবই সহজ যদি একটু বোঝেন। সেই জন্যে আমি বারবারে বলি যে আমার চ্যানেলে 1 ঘরের গুজরাটির ব্রডটা দেয়া আছে, বারবারে করবেন। 1 বার না পারলে 10 বার, 10 বার না পারলে 20 বার চেষ্টা করবেন, তাহলে দেখবেন খুবই ইজি গুজরাটি সেলাই করা। কোনটা নিচ দিয়ে দিচ্ছি আর কোনটার উপর দিয়ে দিচ্ছি সুতাটা, সেদিকে একটু খেয়াল করেন। গুজরাটি সেলাই, যে 16 ঘরের গুজরাটি সেলাইটা এক সাইডে ব্রড হয়ে আসে, তারপরে আবার
আরেক সাইডে ব্রড হয়ে যায়। এটা নিচ দিয়ে দিচ্ছি। সবসময় খেয়াল রাখবেন ঘর থেকে যাওয়ার সময়, একটা ঘর ব্রড হয়ে যাওয়ার সময় 16 গুজরাটি আর 4 গুজরাটির সময় একটা ঘর, বা 3 লম্বা 3 গুজরাটির সময় একটা ঘর ব্রড হয়ে যাওয়ার সময় ওই সুতাটার নিচ দিয়ে সুইটা যাবে, মানে সুতা সহ সুইটা যাবে, একটু খেয়াল রাখবেন। এই যে দেখেন আমি এই ঘর থেকে যাচ্ছি, এই যে এই সুতাটার নিচ দিয়ে আমি সুইটা দিয়েছি। এখন দেখেন এখানেও কিন্তু একটা গড় হবে, এখানেও গড় হচ্ছে। এই গড়ের থেকে যাব যে ওই সুতাটার নিচ দিয়ে সুইটা দিব, তাহলেই কিন্তু সহজ হয়ে যাবে ব্রড করা। অনেকেই এই কোনটা নিচ দিয়ে দিবে এটা খেয়াল রাখতে পারে না, বিদায় গুজরাটি সেলাইটা শেখাতে কষ্ট হয়ে যায় বা ভুলে যায়। সেই জন্য আমি আমার স্টুডেন্টদের অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করি বা শিখাইতে চেষ্টা করি। আজ পর্যন্ত অনেকজনকে গুজরাটি সেলাই শিখাইছি, কিন্তু ইজিভাবে শেখানোর চেষ্টা করছি। সবাই মাশাআল্লাহ মনে রাখছে। এখনও যদি সমস্যা হয় তাহলে মাঝে মধ্যে আসে, আমি বুঝিয়ে দেই। দেখেন ঘরটা ব্রড হয়ে যাওয়ার পর আরেক ঘরে যাব, ওই সময় ব্রড হয়ে যাওয়ার পরে সুইটা ওই সুতাটার নিচ দিয়ে যাবে। আবার বলতেছি, বারবার বলতেছি, আমি আবার বলবো যে ঘরটা ব্রড হয়ে যাওয়ার পর অন্য ঘরে যাওয়ার সময় যেই সুতাটা থাকে ওই সুতাটার নিচ দিয়ে সুইটা দিতে হয়। তাহলে আপনার জন্য গুজরাটির ব্রড করাটা খুবই সহজ হয়ে যাবে। আমি দেখেন দিতেছি, প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি। যেহেতু 16 গুজরাটি সেলাইটাই সুতা প্রায় শেষ, এখন নতুন করে আবার সুতা লাগিয়ে নিব। আর যেখানে গুজরাটি সেলাইয়ের সুতাটা যেখানে শেষ হয় ঠিক ওইখান থেকে সুতা উঠাইতে হয়। এখন দেখেন আবার এই ঘর থেকে যাব, এই সুতাটা নিচ দিয়ে সুইটা দিব। এখন আবার আরেকটা ঘর ব্রড হয়েছে, ঠিক এটা নিচ দিয়ে সুতাটা দিব। আবার আরেকটা ঘর ব্রড হয়েছে, অন্য ঘরে যাওয়ার সময় এটা নিচ দিয়ে সুতাটা দিব বা সুইটা দিব। হ্যাঁ, তারপর কোনা ব্রড করব। গুজরাটি সেলাইয়ের ঘরটা ব্রড করার সময় অবশ্যই সুইয়ের গোড়া দিয়ে দিবেন। এভাবেও যদি একটা নিচ দিয়ে দিতে যান, অনেক সময় কাপড়ের ভিতরে সুইটা ঢুকে যায়, সেই জন্য একটু খেয়াল করে করবেন। এই যে ঘরটা দেওয়া শেষ, এখন আমি কিন্তু এটা নিচ দিয়ে দিয়েছি। এখন দেখেন আমার 16 ঘরের গুজরাটির প্রথম ধাপের কাজ শেষ। আমি ব্রড করে ফেললাম। দেখেন কি সুন্দর করে গুজরাটির ঘর ব্রড করছি। পরবর্তীতে ভিডিওতে আমি মাঝের ঘর ব্রড করা দেখাবো।